স্বাধীনতার পর কয়জন ছিল? স্বাধীনতার পর কয়জন ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত। তো ভালো লাগছে যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণ ছিল, স্পিকার নির্বাচন ছিল, ডেপুটি স্পিকার, সবই ভালো লাগছে। এবং মহামান্য ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দর্শক, শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন, ভিডিওর শিরোনাম বিস্তারিত পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এই ভিডিওটির সাথে যারা আজকে সংযুক্ত হয়েছেন সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে, কারণ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে। ব্যারিস্টার সুমন ভাই কি বলেছে আমাদের জনাব ওবায়দুল কাদের সাহেবকে, এবং তারই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পর কয়জন ছিল? স্বাধীনতার পর কয়জন ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত। ও একজনের মাথায় তুলছে। বিরোধী দলের কথা বলার অধিকার আছে। বিরোধী দল যেটা ইচ্ছা পোষণ করেছে সেটা বলেছে, সেটা নিয়ে আমার মন্তব্য করার প্রয়োজন। বিরোধী দল মানে বিরোধী দল, বিরোধী দল সমালোচনা করতে পারে। আমি আমার একটা অনুভূতির কথা বলছি, সেটা হচ্ছে আমি চিন্তা করে দেখলাম যে তিনটি প্রধান পদে আমি প্রস্তাবক ছিলাম: মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সর্বশেষ মাননীয় স্পিকার। এটা একটা অনুভূতি। আমার তো দেখতে দেখতেই বেলা চলে গেছে আজকে। তো ভালো লাগছে যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণ ছিল, স্পিকার নির্বাচন ছিল, ডেপুটি স্পিকার, সবই ভালো লাগছে। এবং মহামান্য রাষ্ট্রপতির নতুন সংসদ সদস্য যারা, তাদেরকে যেহেতু অভিজ্ঞতা কম, এই ক্ষেত্রে অভিজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিতে বলেছেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য ব্যক্তিগতভাবে যে চ্যালেঞ্জ, এটা হচ্ছে আমার সিটটা পড়ছে হচ্ছে গিয়ে বিরোধী দলের পেছনেই একেবারে। তো কেমন জানি এটা বিরোধী দল ভাব চলে আসছে। যদিও আমি মনে করি যে স্বতন্ত্র হিসাবে আমার কিছু কিছু জায়গায়, আমি তো আওয়ামী লীগেরই প্রোডাক্ট, কিন্তু বিরোধী দল একটা ভাব আসছে। আর একেবারে এই প্রধানমন্ত্রীর সামনেই পড়ছে আমার সিটটা, মানে আমি যা করি সব উনি দেখতে পারবেন। যার কারণে একটা টেনশন বেড়ে গেল, প্রিপারেশন ডাবল নিতে হবে। কারণ প্রধানমন্ত্রীর পিছনে সিট হইলে উনি অনেক কিছু দেখতে পাইতেন না, হয়তো আমি ফাঁকি দিতে পারতাম, কিন্তু এখন তার ফাঁকি দেওয়ার সুযোগ মনে হয় খুবই কম আমার কপালে। তবে সংসদে অলিগলি চেনার চেয়ে সংসদটাকে কাজে লাগানোর যে সব ফাঁক আছে দেশের স্বার্থে, এইগুলা চেনা বেশি জরুরি। আমরা জাতিকে নিরাশ করব না। আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখলেন। আমাদের জনাব ওবায়দুল কাদের স্যারকে কিছু বক্তব্য ছিল, এবং ব্যারিস্টার সুমন ভাই যে বক্তব্য দিয়েছে। এখন আমরা যে বক্তব্যটা শুনবো, আমাদের বিপিনুর ভাই কি বলেছিল জনাব ওবায়দুল কাদের সাহেবকে। খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওতে পাবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির, সাবেক পুলিশ প্রধান, সেনাপ্রধান, যাই হোক না কেন, তাদের অপকর্মের দায় সরকার নেবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন, তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন, তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস, খুনি, 90-এর দশকে 7 স্টার গ্রুপ, 5 স্টার গ্রুপ,
বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত, এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রদান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে। কাজী তাদের মানসিকতায় যে লুটপাট, গুম, খুন, এই নাকি নেতা বাংলাদেশের দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে, প্রধানমন্ত্রী 42টা টেলিভিশন পত্র পত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন, তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন। সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে যায় যদি যাক প্রাণ। বন্ধুরা, আমার মনে হয় আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, আর পুরো ভিডিওটা আপনারা দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও থেকে একটি লাইক করে দেবেন, আরেকটি শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।